মহারাজা বিজয় সেতুপতি বা ভিজেএস এর 50th ফিল্ম। মাস দেড়েক বা মাসের আগে ছবিটা এসছে তামিলনাড়ু বক্স অফিসে, এবং বিজয় সেতুপতির লাস্ট কিছু ছবি খুব একটা ভালো বক্স অফিসে ওয়ার্ক করেনি। এবং রিসেন্ট টাইমে একটা কোটেশন উঠে এসেছিলো, এই নিয়ে আমি পিঙ্গলাতে একটা আর্টিকেল করেছিলাম, যেখানে একজন প্রডিউসার নাকি তাকে উল্লেখ করে বলেছিলেন, যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, এবং তিনি বলেছিলেন যে সেই প্রডিউসার বা সেই ফিল্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড লোকটি নাকি এটা বলেছেন যে এখন আর বিজয় সেতুপতির নাম করে কোনো ছবি চলে না, তাই তার ছবি দেওয়া পোস্টার হলের বাইরে লাগানো আর না লাগানো সেম। তারপরেই বিজয় সেতুপতি তার এই 50তম সিনেমা, এই অ্যাকশন তামিল থ্রিলার অ্যাকশন ফ্লিকের মধ্যে দিয়ে কাম ব্যাক করেন এবং বক্স অফিসে দুর্দান্তভাবে কাম ব্যাক করেন, এবং তারপর একটা সেলিব্রেশন হয় কাইন্ড অফ চেন্নাইতে, এবং সেখানে তিনি এই প্রসঙ্গটা তুলে আনেন, এবং তারপরে মনে হচ্ছিল যে হ্যাঁ, কাম ব্যাক হতো এসা হো বরনা না হি হো। যাক, ছবিটা কেমন হলো সব তো বুঝলাম, বক্স অফিসে অনেক সময় বক্স অফিসে খারাপ ছবিও চলে যায়, তাহলে কি ছবিটা খারাপ ছবি নাকি না এই ছবি অ্যাকচুয়ালি ডিজার্ভ করে তারা এই মানে রেকর্ড ব্রেকিং একটা, ইভেন এই বছর একটা ছবি এসেছিলো সাউথ ইন্ডিয়া থেকে আয়ারল্যান্ড বলে একটা সাইফাই থ্রিলার ছিল, তো সেই ছবিটার বক্স অফিস রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে এই অ্যাকশন ফ্লিক, যেখানে বিজয় সেতুপতি লিড ক্যারেক্টার প্লে করছে। ছবিটা কেমন এবং কী নিয়ে ছবিটা সেটা বলি। তার আগে বলি, এটা যেরকম একটা থ্রিলার, এর থেকে অনেক বেটার থ্রিলার আপনি নিঃসন্দেহে দেখেছেন, সে হংকংয়ের ছবি হয়ে থাক, সে কোরিয়ান থ্রিলার হয়ে থাক, কিংবা সে হলিউডের কোনো থ্রিলার হয়ে থাক, বাট এই ছবিটা আমার কাছে খুব করে স্পেশাল, তার কারণ আমার মনে হচ্ছে যেন এই ছবিটা অ্যাজ এ হোল একটা হোলসাম প্যাকেজ। একটা ওভারঅল যদি বলি, এই ছবিটা মেকার্স ফিল্ম বা ডাইরেক্টার্স অ্যাসপেক্ট থেকে আমি যদি বলি, এটা ডাইরেক্টার্স ফিল্ম। অনেকে আমরা বিজয় সেতুপতি ভালো ভালো ছবি দেখেছি, লাইক 96-এর মতো ছবি দেখেছি, এটার পোস্টার আমার ঠিক পিছনে রয়েছে, একটা স্পেশাল ভিডিও করেছিলাম আমি সেটা নিয়ে। ইভেন রিসেন্ট টাইমসের জওয়ানে তার পোর্ট্রেট নিয়ে অনেকেই বলছিলেন, যদি তারও আরও একটা স্ক্রিন স্পেস দরকার ছিল। বিক্রম বেদাতে তার ভালো কাজ আমরা দেখেছি, পিজাতে দেখেছি, এছাড়াও অনেক ছবিতে তার আমরা ভালো ভালো কাজ দেখেছি, কিন্তু ছবিটা কিন্তু আমি বিজয় সেতুপতির জন্য মনে রাখবো না। তিনি ভালো ভালো পারফরমেন্স করেছেন, বাট তারপরেও ছবিটা ডাইরেক্টার্স মিডিয়াম। যেভাবে তার আগে একটু ছবিটা হালকা করে গল্প বলে নিই, যারা একদমই ছবিটার সম্বন্ধে ওয়াকিবহাল নন। সেটা হচ্ছে একটা লোক, মানে বিজয় সেতুপতির চরিত্রটার বাড়িতে সে তার মেয়ে থাকে, এবং থাকে লক্ষ্মী। একদিন হঠাৎ করে ডাকাত বা ছিনতাইবাজরা এসে তার ঘর বা একটা দেওয়াল ভেঙে বাড়ির বাড়ির থেকে লক্ষ্মীকে তুলে নিয়ে যায়। পুলিশ স্টেশনে সে যায় কমপ্লেন করতে। পুলিশ বলে, লক্ষ্মী কি তোমার আর কোনো মেয়ে বা তোমার স্ত্রী? অ্যাকচুয়ালি লক্ষ্মী ডাকে। তারপরে সে বলে লক্ষ্মী আর কিছু নয়, তার বাড়ির একটা ডাস্টবিন। এবং এটা শুনলে একটা পুলিশ এলাকার যে কোনো লোকেরই কী রিয়াকশন হবে, নিকাল তু ঘর সে নিকাল, বা চর মেরে বার করে দেবে, এরকম একটা রিয়াকশন আপনার হবে। একটা ডাস্টবিন নিয়ে আপনি পুলিশ স্টেশনে গেছেন কমপ্লেন ফাইল করতে, ডাস্টবিন হারিয়ে যাওয়ার কারণে বা ডাস্টবিন চুরি হওয়ার কারণে, এবং এই ডাস্টবিনটা চুরি বা কেন হলো, এবং ডাস্টবিনটা কেন গুরুত্বপূর্ণ, এবং এর নাম লক্ষ্মী কেন, ডাস্টবিন এটা কুড়াদান, সেটার নাম কেন লক্ষ্মী, সবে মিলে গল্পটা চলে। প্রথম যদি ফার্স্ট হাফটা শেষ করে আমার মনে হয় ছবিটা খুব অ্যাবসার্ড, ছবিটা বোর করে না কিন্তু। হ্যাঁ, রিসেন্টলি আমি দুটো ছবি দেখলাম, সাউথের বড় বড় ছবি, একটা তামিল ইন্ডাস্ট্রি থেকে গতকাল দেখে আমি রিভিউ করেছি হল থেকে, সেই ইন্ডিয়ান 2, সেটা ফার্স্ট হাফ দেখে আমার মনে হয়েছিল চাল কেয়া রা, এবং শঙ্কর স্যারের ওয়ার্স্ট ফিল্ম অফিস কেরিয়ার বলে আমার ছবিটা মনে হয়। এবং তার আগে একটা ছবি দেখলাম বিগ বাজেট তেলেগু ফিল্ম, যার নাম কালকি, কে না শুনেছে ছবিটার নাম। তো সেই সিনেমাটা ফার্স্ট হাফে প্রচণ্ড প্রবলেম ছিল। এই ছবিটা দেখে আমার সেই দুটো ছবির মতো মনে হয়নি যে আমাকে মনে হয়নি যে বোর করছে চাল কেয়া রায়, বাট এই ছবিটা দেখে আমার মনে হচ্ছিল অ্যাবসার্ড, কোনো কিছুর কোনো কুল কিনারা নেই, বাট অনেক কিছু দেখানো হচ্ছে, এবং জিনিসটা কিন্তু বোরও করে না অ্যাজ সাচ। অনেক কিছু চলে, থ্রিল চলে, অ্যাকশন চলে, মারামারি চলে, রক্তারক্তি চলে, কমেডি চলছে, এবং কমেডিটা আমার যে খুব স্ল্যাপস্টিক চলছে, কমেডিটা সিচুয়েশনাল কমেডি, এবং বিজয় সেতুপতি তার ক্যারেক্টারটা দিয়ে খুব ভালো পুল অফও করেছেন। এবং বিজয় সেতুপতির অপোজিটে আমরা এখানে যাকে দেখি, তিনি হচ্ছেন নানা দেন বিশাল বড় ফিল্ম মেকার, আমার খুব পছন্দের ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপ। তিনিও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন, যদিও তার মোস্টলি তিনি কাজের জায়গাটা পান ক্লাইম্যাক্সে, বাট ওভারঅল পারফরমেন্স ভালো চলে। বাট ওভারঅল যদি বলি ডাইরেক্টার্স মিডিয়াম কেন বলছি বারে, ছবিটার প্রায় শেষ 15 মিনিটের আগেও অবধিও অ্যাটলিস্ট ধরা পসিবল হয় না যে ছবিটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। অনেক কিছু বলে, আপনি জানবে যে অনেক কিছু ছাড়ছে, যখন ছবিটা শেষ হবে তখন আমরা মনে হবে আচ্ছা ছাড়বার পর ইটস লাইক ধরে নিয়ে এটা খুব ভালো একটা মোচার চপ, বাট সেটা যতক্ষণ আপনি আমকাসন্দিতে ডুবিয়ে খাচ্ছেন সেটার ওই টোটাল একদম একটা কমপ্লিট ফ্লেভারটা আপনি পাবেন না। এই ছবিটাও তো যখন ছবিটা শেষ হবে তখন মনে হবে যে ওয়াও, এই ছিল তোর মনে, বা এই ছিল আপনার মনে, আপনার এটা মনে হবে ডাইরেক্টরকে বলবার জন্য টুইট করে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিখে। তো এই ছবিটা অ্যাজ এ হোল ইটস আ হোলসাম প্যাকেজ। যখন শেষ হয় তখন মনে হয় যে কত কিছু পয়েন্ট আমাদের ছবিটা আগে ছেড়ে আসে, আমরা সেগুলোকে ধরতে পারি না, এবং সেটাকে সক্ষমভাবে তিনি করতে পেরেছেন। এবং দর্শক হিসাবে আমার
ছবিটার মানে জাস্ট মনে হয় যে কখন 2 ঘন্টা 20 মিনিট বেরিয়ে গেল, জাস্ট বোঝা যায় না। ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, গিয়ে দেখতে পারেন। এই গতকাল আজকে 14 আই থিঙ্ক, তো পরশু দিন থেকে স্ট্রিম শুরু হয়েছে। আমি গতকাল দেখেছি, রাত 4টার সময় শেষ করেছি। তখন আর রিভিউ করা সত্যি পসিবল ছিল না, তো আজকে রিভিউ করলাম। এবং যখন শেষ হয় না, মানে কোথাও থেকে যেন মনে হয় এর যে মেকার তিনিও যেন কোথাও থেকে সাহিত্যের স্টুডেন্ট, কারণ এটাকে হয়তো আরও ডেডলি, আরও হয়তো অনেক বেশি কোথাও একটা গিয়ে স্যাডিস্টিক ওয়েতে এন্ড করা যেত। আমার মাথায় একটা এন্ডিং বসে রয়েছে, যদি কেউ চান আমি না সেটা একটা ডিফারেন্ট ভিডিও করতেই পারি, আই ডোন্ট থিঙ্ক কেউ চাইবেন সেটা নিয়ে আর। তো স্যাডিস্টিক একটা এন্ডিং করা যেত, বাট সেখানে একটা অদ্ভুত রকমের একটা শ্রদ্ধাঞ্জলি একটা পার্ট দিয়ে শেষ করতে চাইলেন, রক্তের শ্রদ্ধাঞ্জলি এন্ডিংটা করলেন। এবং এটুকু তো আই ডোন্ট থিঙ্ক স্পয়লার হবে। তো সেইটা যেভাবে করলেন, কোথা থেকে যেন মনে হচ্ছিল সাহিত্য এবং সিনেমা এক হয়ে গেল ওই ক্লাইম্যাক্সের ওই পার্টটা দিয়ে। এবং ওফ, কি ক্লাইম্যাক্স ডিজাইন করেছে। এবং ওটা দেখবার সময় আপনার একটা খুব একটা পরিচিত একটা হলিউডের ছবি, যেটা অ্যাকচুয়ালি একটা জাপানের ছবির রিমেক রয়েছে, ছিল অ্যাকচুয়ালি, সেই ছবির একটা রেফারেন্স মনে হবে। এবং যেই ছবির সঙ্গে কুইন্টেন ট্যারান্টিনো বিশালভাবে যুক্ত ছিলেন তার প্রচারের দিকটাতে, বা প্রচারণার দিকটাতে। ছবি নাম আমি করছি না, যখন দেখবেন আপনারা, যদি সেই ছবিটাও দেখে থাকেন, যে ছবিটা আমি বললাম রিমেক হলিউডের ছবিটা সেই ছবির সঙ্গে আপনি কানেক্ট করতে যদি পারেন, ওভারঅল যদি বলি ইটস এ মাস্ট ওয়াচ। অনেক কিছু আপনাকে দেয়। এবং তার সঙ্গে আরেকটা, যেটা কেন বলছিলাম ডাইরেক্টরস মিডিয়াম, যেরকম খুব সুন্দরভাবে তারা ওই টেনশনটাকে হোল্ড করতে সক্ষম হয়, ঠিক সেরকমভাবে একটা ক্যারেক্টার দুটো টাইমলাইন থেকে বিলং করছে। দুটো টাইমলাইন যে কতটা আলাদা সেটা খেয়াল করবেন। একটা ক্যারেক্টার একটা কিছু ঘটেছে তার পাস্টে, যার কারণে সে প্রেজেন্ট টাইমলাইনে সে একদম চুপচাপ, মানে খুব প্রয়োজন না পড়লে সাত চড়ে এই লোকটার রাগ কাটে না। সেই লোকটা যে একটা টাইমে একটা স্বাভাবিক অসুস্থ বলছি না এই সময় তাকে, বাট আর যে স্বাভাবিক লোক, হালকা একটু জেস্চার, একটু মিষ্টভাষিতা, ওই ভাবটা যে তার মধ্যে রাখা, সেটা তার ফার্স্ট টাইমলাইনে ছিল। যখন তো আমরা তার ব্যাপারে এক দুটো সিনে তার পাস্ট ব্যাপারটা দেখতে পারি, এবং এই সময় যে সে কি দুটো খুব ভালোভাবে ডাইরেক্টর আলাদা করতে সক্ষম হয়েছেন। এবং ওই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কী করে লোকটার জীবনটা বদলাচ্ছে সেটাও দেখিয়েছেন। তো ক্যারেক্টার রাইটিংয়ের এই মাইনিউট ডিটেল, এই টেনশনটাকে স্ক্রিন প্লের মাধ্যমে ধরে রাখতে পারা, খুব বেশি একদম হিল্লিদিল্লি না করতে পারা। এবং আরও একটা জিনিস, যেটা তামিল সিনেমার ক্ষেত্রে যদি বড় আমার অনেক পছন্দের ছবিতে আমি দেখি, এবং সেটা খুব যে একদম আর্ট হাউস সিনেমা না হলেও তারা তামিল যখন একটা কমার্শিয়াল পট বয়লার হয়, তখনও তারা পুলিশকে তারা মন খুলে গাল দেন। এই জিনিসটা আমি দেখে থাকি এবং খুব পছন্দের আমার একটা ছবি রয়েছে। আমি এই জনের জন্য বলছি না, একটা ভালোই এইরকম একটা টপিকে যদি বলি, ভেট্রিম্যানের ছবি ভিসারানাই, যেটার প্রডিউসার হিসেবে ধনুষ ছিলেন, এবং ইন্ডিয়া থেকে আই থিঙ্ক ওই বছর বা পরের বছরে ছবিটাকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল। না দেখা থাকলে নিঃসন্দেহে দেখুন ছবিটা। তো ওরকমই কিছুটা পুলিশের কিছু মানে ভাড়োয়াগিরি কাজকর্ম এখানেও আপনি পাবেন, এবং সেটাকে যেভাবে সাটেলভাবে কমেন্ট্রিটা রাখা হয়েছে কিছু সিনে, তেরা ইয়ে থ্যাংক ইউ কে লিয়ে मैं इधर आया हूं বলবার পরে টাকাটা নেওয়া, কিংবা আরও অনেক কিছু ঘটানো। তো ওই পুলিশের কমেডিটা চলে, সঙ্গে একটা ভালো একটা স্ক্রিপ্ট, একটা ভালো স্ক্রিন প্লে, কিছু ভালো পারফরমেন্স, আর কি যায় একটা ছবির থেকে। ইটস আ হোলসাম প্যাকেজ, চান কি দেখে বেরুন এই মহারাজা। সত্যি আপনাকে কোনো একটা একদম মহারাজা টাইপের ফিল আপনাকে দেবে ছবিটা দেখবার পরে, যে একটা কোয়ালিটি কিছু দেখলাম। কাল যখন আমি সন্ধ্যারাতে ইন্ডিয়ান ট্যুর দেখবার পরে অতটা বীরশ্রদ্ধ হয়েছিলাম ছবিটার এক্সপেকটেশনের, আমার একটা পাহাড় জমে থাকার পরে সেটা মিট না করাতে, এবং রাত্রিবেলাতে সত্যি এই ছবিটা দেখবার পরে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম যে जितना दुख दर्द पीड़ा मेरे को इंडियन 2 ने दिया, सब कुछ महाराजा लेके चला गया। मेरे को अच्छा लगा এই ফিল্ম দেখে। অ্যাকচুয়ালি সত্যি ফিল্মটা দেখে আমার ভালো লেগেছে। অবশ্যই হাইলি রেকমেন্ডেড আপনাদের জন্য, যারা দেখেছেন মহারাজা। কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কী লেগেছে। আর কি, এই ছিল রিভিউ। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলের ভিডিও প্রথমবার জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই।